আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা যাবেন, অর্থাৎ তার ওফাতের দিনে এরকম দরজার ভিতরে একটা শব্দ হলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, বাবা কে এসেছেন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি এমন একজন ব্যক্তি যিনি স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যান, সন্তানদের কাছ থেকে বাবা মাকে নিয়ে যান, বাবা মাকে নিয়ে সন্তানদেরকে এতিম করেন। তখন তিনি বুঝে ফেললেন যে ইনি আজরাইল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তুমি দরজা খুলে দাও। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দরজা খুলতে পারবো না, আমার বাবার মৃত্যু হোক, আমি এটা চাই না। তারপর আল্লাহ রাসূল বললেন, হে ফাতেমা, তুমি যদি দরজা নাও খুলো, সে কিন্তু ঘরের মধ্যে ঢোকার যোগ্যতা রাখে। এরপর তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। তখন দেখেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির মাথা সপ্তম আসমানের উপরে আর তার পা সপ্তম জমিনের নিচে, এবং তার সারা শরীর থেকে আগুনের জিব্বা বেরোইতেছে। এরকম দেখে সে ভয় পেয়ে গেল। বলছে, ভাই এই হচ্ছে জিব্রাইল, এই হচ্ছে ভাই আজরাইলের অবস্থা। ভাই আল্লাহকে ভয় করি, আসুন আমরা নামাজ পড়ি এবং ইসলামিক কাজে সবাইকে সহযোগিতা করি। আমরা কিন্তু একটা শেয়ার করে হলেও মানুষদেরকে ইসলামের বার্তাগুলো পৌঁছে দিতে পারি। আল্লাহ রাসূল বলেন, বালিগু আল্লাহ আয়াতা, আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও পৌঁছে দাও, একটা আয়াত হলেও পৌঁছে দাও।